স্ক্রিনে যেগুলো ফটো দেখতেছেন, এগুলো ফটো মূলত হচ্ছে এখনকার সময়ে অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে ফেসবুকে, ইনস্টাগ্রামে। তো এইরকম ফটো এডিট করে আপনারা অনেকেই করতে পারতেছেন না। আমার মতো যারা এই অ্যাপটি আপনারা ব্যবহার করতেছেন, তারা মূলত হচ্ছে ভিডিওটা দেখতে পারেন। কেননা এই অ্যাপটিতে যারা ফটো এডিটিং করতেছেন, অনেকের হচ্ছে প্রবলেম হচ্ছে। এই কারণে মূলত হচ্ছে ভিডিওটা বানানো। তো আজকে দেখাবো কিভাবে এই অ্যাপটিতে প্রবলেম হওয়ার পরও আপনারা কিভাবে এই অ্যাপটিতে আপনারা ফটো এডিটিং করবেন, ঠিক আছে? তো আমার প্রথম অবস্থায় প্রবলেম হয়েছিল, এরপর হচ্ছে আমি ফটোটা এডিটিং করতে পারছি ওইরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রবলেমটা কি হচ্ছে সেটা আমি আপনাদের আগে দেখাবো, এরপর হচ্ছে প্রবলেমটা আপনাদের সলভ করে দিব। তো তার জন্য অ্যাপটির ভিতরে হচ্ছে আমি প্রবেশ করলাম। তো অ্যাপটির ভিতরে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন কানের দিকে, এখানে টাচ দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি গ্যালারি থেকে আপনার যে কোনো একটা ফটো হচ্ছে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? যে ফটোটা আপনারা এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোর উপরে একটা টাচ দিবেন। তারপরে এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদেরকে একটা প্রম্পট দিতে বলবে। তো এখান থেকে হচ্ছে আপনারা একটা প্রম্পট দিয়ে দিবেন। তারপরে এখান থেকে হচ্ছে নেক্সট অপশনে টাচ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে? তো এইটা আসার কারণ কি আপনারা হলো অনেকেই বুঝতে পারতেছেন না। আপনারা অনেকে হচ্ছে এই অ্যাপটিতে অ্যাকাউন্ট খোলেননি এবং অনেকে হচ্ছে আবার এই অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলছে জিমেল দা হোক বা অন্য কোনোভাবে। তো একসাথে যখন ফটোটা এডিটিং করা হচ্ছে এই অ্যাপটির ভিতর, তখন মূলত হচ্ছে এই প্রবলেমটা দেখাচ্ছে। তো এই অ্যাপটির মূলত হচ্ছে সার্ভারটা ডাউন হয়ে যাচ্ছে, এই কারণে মূলত হচ্ছে এই প্রবলেমটা দেখাচ্ছে। কিভাবে এই প্রবলেমটা আপনারা সলভ করে ফটো এডিটিং করবেন, তো তার জন্য সর্বপ্রথম হচ্ছে এই অ্যাপটি আপনারা ডিলিট বা আনইনস্টল করে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনার 5 থেকে 6 ঘন্টা আপনি হচ্ছে অপেক্ষা করবেন, ঠিক আছে? এরপর হচ্ছে আবারও আপনাদের ফোনের গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি আপনারা হচ্ছে ডাউনলোড করবেন। করার পর হচ্ছে নতুন করে হচ্ছে নতুন জিমেল বা নতুন করে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন। খোলার পর মূলত হচ্ছে আপনারা ফটো এডিটিং করলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। যেরকম করে আগে ফটো এডিটিং করছেন সেইরকম করে সেম টু সেম এখনও মূলত হচ্ছে ওইরকম করে আপনারা ফটো এডিটিং করবেন, তাহলে আর মূলত হচ্ছে প্রবলেম হবে না। তো আশা করি যাদের এই অ্যাপটি দিয়ে আপনারা এরকম ফটো এডিটিং করতে প্রবলেম হচ্ছিল, আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের আর প্রবলেমটা হবে না। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকালে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।